আলহামদুলিল্লাহ, 2.5 বছর জেলখানায় আমাকে আবদ্ধ রেখে সরকার ভেবেছিল যে নুরানি সাহেব মনে হয় 2-1 বছর আর কথা বলতে পারবে না। জেলখানা থেকে বের হওয়ার পর 2 মাস আগে আর 2জন লোক না ধরলে আমি দাঁড়াতে পারতাম না, ডানে বামে চিৎকার হতে পারতাম না। তারপরে ডাক্তার 29টা টেস্ট, 2 মাস একটানা হাসপাতালে থাকতে হবে। আমি বললাম 2 ঘন্টাও হাসপাতালে আমার পক্ষে থাকা সম্ভব না, আমাকে ওয়াদের মঞ্চে বসিয়ে দাও। 10টা মাহফিলে কথা বলার পরে আমার আর চিকিৎসা লাগবে না। আলহামদুলিল্লাহ। আমি 5টা মাহফিলে কথা বলার পরে আমার মনে হয়েছে বয়স আমার 60-এর কাছে নয়, আমি এখন 30 বছর যুবকের মতো সব শক্তি শরীরে আমি বহন করি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। সেই জন্য আল্লাহর রাস্তে আপনাদেরকে বলছি, বাবা এই গজওয়াতুল হিন্দের ফলাফল শুনলে আনন্দে চিংড়ি মাছের মতো লাফাইবেন। সুবহানাল্লাহ। ইন্ডিয়া যত জুলুম অত্যাচার, কত জুলুম আমাদের উপরে এই ভারতের। আমরা 850 বছর ভারত শাসন করেছি মুসলমানরা, ঠিক কিনা? I can challenge not only Bangladesh, all countries of the world, side to side and corner to corner, or all of the world, east to west, west to east, north to south, south to north. গোটা বিশ্বকে চ্যালেঞ্জ। 800 বছর ভারত শাসন করেছে মুসলমানেরা। একজন হিন্দুকে জুলুম করে হত্যা করা হয়েছে প্রমাণ করতে পারলে আমরা আর ওই শাসকদের পক্ষে কথা বলবো না, ঠিক কিনা? 800 বছরে একজন হিন্দুকে আমরা অন্যায়ভাবে হত্যা করি নাই। আর মোদি সাহেব মাত্র 75 বছর 47-এর পরে ক্ষমতা পেয়ে 50,000 বার মুসলমানের রক্ত ঝরাইছেন ভারতে, ঠিক কিনা বলে? বাবরি মসজিদ ভাঙার পরে 50,000-এর বেশি মুসলমানকে 3 দিনে হত্যা করেছে। কলকাতার ট্যাংরা এলাকায় 300 মুসলমানের বস্তি এলাকা পেট্রোল দিয়ে পোড়ায়া, মুসলিম নারী রহিমার পেটের বাচ্চাটাও ছিঁড়ে আগুনে ছুড়ে, তার 3 বছরের বাচ্চাটাকে 2 পায়ে ধরে টান্দা ছিঁড়ে রাস্তার 2 পাশে আপনারা ফেলে রেখেছেন। অতএব আপনাদের এই রক্তের বদলা আমরা নিয়েই ছাড়বো, ঠিক কিনা বলে? শুনেন কি হবে। আল্লাহ রসুল গজওয়াতুল হিন্দের ঘোষণা দিবেন, সাহাবা ইকরাম নড়ে চড়ে বসলেন যে আরে আল্লাহ। তখনই নবীজি প্রথমে বললেন, গজওয়াতুল হিন্দে ওই হাদিস 2-4টা ফজিলত পাবেন। গজওয়াতুল হিন্দের কয়টা ফজিলত? 1 নাম্বার, ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধে শরীক হবে যারা বিনা হিসাবে বেহেশতে যাবে তারা। আর আস্তে সুবহানাল্লাহ বলেন। কোন যুদ্ধের এই ফজিলত নাই। স্বয়ং বদর যুদ্ধ কোথাও দেখাইতে পারবে না বুখারী শরীফ কিতাবুল মাগাজিতে। আল্লাহ রসুল বদর যুদ্ধে নেওয়ার সময় বলেন, আবু বকর, ওমর, এসো আমার সাথে বদর যুদ্ধে যাবে, গেলেই বেহেশত। কোথায় হাদিসে নাই। হ্যাঁ, বদর যুদ্ধে গেলেন, লড়াই শুরু হলো রোজা মুখে। এরপরে 70 জন কাফের আবু জহল সহ জাহান্নামীর টিকিট হাতে ধরে কালিবে বদরে তাদের কুয়ায় নিক্ষেপ করা হলো। 70টা বদমাশকে যুদ্ধবন্দী হিসেবে গ্রেফতার করা হলো। আনন্দের আতিশয্যে নবীজি বদরি সাহাবীদেরকে বললেন, ইআমালু মা শি'তুম ক্বাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ। হে আমার বদরি সাহাবীরা, আল্লাহর হুকুম নবীর তরিকে যেভাবে মন চায় আমল করো, আমার বদরি সাহাবীরা সব বেহেশতি। সুবহানাল্লাহ। তিনি নেওয়ার যুদ্ধে যাওয়ার আগে বলেন নাই। আর ইন্ডিয়ার বিরুদ্ধে গজওয়াতুল হিন্দের ব্যাপারে কত ফজিলত। নবীজি বলছেন, ইন্ডিয়ার বিরুদ্ধে গজওয়াতুল হিন্দের শরীক হবে যারা বিনা হিসাবে বেহেশতে যাবে তারা। এখন কি আপনাদের ভিতর থেকে এই স্লোগানটা বের হয় না, ইন্ডিয়ার বিরুদ্ধে লড়বো মোরা, বিনা হিসাবে বেহেশতে যাবো মোরা, ঠিক কিনা? ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেলে কারা ঘর থেকে বের হবেন? হাত তোলা, আল্লাহু আকবার বলে দেখা। আরো জোরে আল্লাহু আকবার বলে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। 1 নাম্বার ফজিলত, সবাই প্রস্তুত থাকবেন। 2, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মনে রাখবেন, যুদ্ধ মানে কিন্তু মামার বাড়ির মোয়া না। যুদ্ধ মানে খাজার নামে খিচুড়ি বানায় চরাঞ্চলে রাস্তাঘাটে মানুষ খাওয়ানো না। যুদ্ধ মানে জুমার দিন ইমাম সাহেবের এলানের পরে মিলাদের জিলাপি না। যুদ্ধ মানে রক্ত দাও, রক্ত নাও, রক্ত কারণ লাশ দাও, লাশ নাও, গলা কাটাও, গলা কাটাও, ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন, সেই যুদ্ধে কোটি কোটি হিন্দু সৈন্য যদি মারা যায়, 2-1000 মুসলমান শহীদ হইতে পারে না। 2 নম্বর ফজিলত বলেন, ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধে নেমে মুসলমান যারা শহীদ হবে, আফজালুস শুহাদা, তারা শহীদ সম্রাট হবে। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে আল্লাহ রসুল যুদ্ধের ফলাফল বলবেন। সাহাবায়ে কেরাম যখন শুনলেন যে এই যুদ্ধে শরীক হবে যারা বিনা হিসাবে বেহেশতে যাবে তারা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো লোক মনে মনে উমর, আবু বকর, ওসমান, আল্লাহ আমাদের হায়াতটা যদি ঈসা মুসা পয়গম্বরের মতো উম্মতের মতো 1500-2000 বছরের বানাই দিতেন, আমরাও মারামারিটা ভাগে পাইতাম। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। 3 নম্বরে নবীজি বলবেন, সাহাবা একরাম দেখলেন নবীজির চেহারা পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করে উঠলো, সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি বলেন, আবু বকর আমার জানো সেই যুদ্ধের ফলাফল? আল্লাহ রাসূলই সবচেয়ে ভালো জানেন, সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, সেই যুদ্ধে আমার উম্মতেরা জিতে যাবে। আর আসতে সুবহানাল্লাহ কর, হুইয়া পড়েন, হুইয়া পড়েন, হুইয়া পড়েন, কাইট হয়ে গেছেন চাঁদে, হুইয়া পড়েন। ভেজাল টেজাল দুর্বল মুসলমানদেরকে আমরা কথা শোনাই না। যারা টোকায় টোকায় স্প্রিং এর মতো গর্জে উঠবে, আজ তাদেরকে শুধু কথা শোনাতে হবে, ঠিক কিনা জোরে? আচ্ছা, নবীজি বলেছেন আমরা জিতে যাব, আর কি হেরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? কেউ যদি মনে করে না ভারতের সাথে মুসলমানরা পারবো না, সে মুসলমান না কাফের, মোরতাদ, বেঈমান, ঠিক কিনা জোরে? আপনাদের এই মধ্যনগর গ্রামের রাস্তা, এ তো গ্রামের রাস্তা, 2 পয়সার মূল্য আল্লাহর দরবারে নাই। কিন্তু এই যে এলাকার কলিজার টুকরা হীরাখণ্ড তরুণ নৌজওয়ান উলামায়ে কেরাম, স্থানীয় যুবকরা মিলে আল ইহসানের পক্ষ থেকে যে সম্মেলনটা করলেন, যত সময় আখেরি মোনাজাত না হবে এই প্যান্ডেলটা বেহেশতের বাগান, সুবহানাল্লাহ বলেন। আপনি জানেন কত বড় বরকতময় জলসায় আপনি বসেছেন। আল্লাহ রসুলের ভাষ্য মতে এই মধ্যনগর মাহফিলটা আপনারা শুনবেন, এই নিয়েইতে প্রথম কদম যখন ঘরের বাহিরে ফেলেছেন, মধ্যনগর মাহফিল শুনতে যাই, বড় বাড়ি মসজিদ সংলগ্ন যে প্যান্ডেল, সেখানে যাচ্ছি, এই নিয়ত করে প্রথম কদম যখন আপনার ঘরের বাহিরে ফেলেছেন, সঙ্গে সঙ্গে জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ আপনার মাফ হয়ে গেছে। এরপরও কি সুবহানাল্লাহ একটু আওয়াজ করে বের হবে না? আমি আরেকবার এসেছি, সুতরাং জানেন আমরা যখন মঞ্চে বসি আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর পছন্দ করি না, সিংহের গর্জন শুনতে চাই। আপনারা আওয়াজ করতে পারবেন? তাহলে আল্লাহু আকবার বলে একটা আওয়াজ দিয়ে দেখান। এই আওয়াজ শুনলে শিয়ালও লজ্জায় মাথা লুকাবে। আমি ইমানদারের মতো একটা আওয়াজ চাই, আল্লাহু আকবার বলে আওয়াজ দেন। পর্দার আড়ালের মা বোনেরা নিজ নিজ জায়গা থেকে শুনতে পাচ্ছেন, আল্লাহ যেন তাদের জন্য হেদায়েতের দুয়ার খুলে দেন। এই মাহফিল থেকে সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ। এই গ্রামের সূর্য সন্তান আলেমে বারহাক বুজুর্গ আপনাদেরকে এতিম করে চলে গেছেন মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া। আজ তার নামে সারা বাংলাদেশের মানুষ এই মধ্যনগর, রায়পুর, নরসিংদী চিনে, ঠিক কিনা বলে? তার নামে আপনারা মর্যাদা পাচ্ছেন। হ্যাঁ, যদি তার পদাঙ্কিত পথে চলতে পারেন, কবরে যদি পরিচয়টা পেশ করতে পারেন ফেরেশতাদের কাছে, আমরা মুফতি নুরুল্লাহ সাহেবের আদর্শের উপরে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলেছি, এটা প্রমাণ করতে পারলে জান্নাতে যেতে আর হিসাব দেওয়া লাগবে না, বেহেশতে চলে যেতে পারবে। আমি সেদিন গেল কয়েকদিন আগে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের বাড়ির পাশে মাহফিল করলাম। সেখানে আমি বললাম, তোমরা এই গোপালগঞ্জের লোক যে বুকের বুতাম 2-3টা খুলে পরিচয় দাও যে আমরা গোপালগঞ্জের লোক, বঙ্গবন্ধু, ঠিক না? বঙ্গবন্ধুর বাড়ির পাশের লোক। এই দুনিয়াতে যতদিন ক্ষমতা ততদিন মূল্য পাও, ক্ষমতা গেলে কিন্তু কেউ এই পরিচয় দিবে না, ঠিক কিনা জোরে? মুখ খুলেও জিজ্ঞেস করলে বলবো ওই দূরে কোথায় একটুখানি, গোপালগঞ্জ মানে অন্য কোন একটু না, ওনার বাড়ির পাশে না। কিন্তু তোমাদের গোপালগঞ্জে একজন মানুষ ঘুমায়, দুনিয়াতে তো সম্মান আছেই তার নামে, কবরে যদি শক্ত পরিচয় দিতে পারো আমরা সদস্য হুজুর রহমতুল্লাহ এলাকার লোক, তাহলে কবরে কারো হিসাব দিতে হবে না। তিনি আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। সেজন্য বলছি বাবা, এত বড় বুজুর্গ আলেমের গ্রামের মানুষ, আপনারা ঘরে বসে থাকবেন না, এত বখিল কৃপণ হবেন না, তাহলে কপাল দুনিয়া তো পড়বে, আখেরাতেও পড়বে। একটা মাহফিল এক তো হলো সচরাচর বাবা, এত ছোটখাটো আয়োজনে যাওয়ার কোনো সুযোগ আমাদের হাতে নাই। আগামীকাল সিলেট হবিগঞ্জের লাখাইতে আমি যেখানে মাহফিলে কথা বলবো, সাথে চলুন, দেখলে বলবেন হুজুরের কোন পাগলে পাইছে আমাদের এই গ্রামে এই এই নদী পার হয়ে চরের ফাঁকে এই ছোট আয়োজনে যেতে। এক তো হলো আমরা কথা বলার জন্য লোকের প্রয়োজন হয়, 2 হলো এই গ্রামে যে মানুষগুলি আছে এক এক বাড়ি থেকে একজন করে আসলে তো প্যান্ডেলটা কানায় কানায় ভরে যাওয়ার কথা, ঠিক কিনা? তাই বলবো, ঘরে বসে থেকে নিজের কপাল পড়াবেন না, চলে আসুন। একটু পরে আখিরে মোনাজাত হবে, শেষে এসেও যদি শরীক হতে পারেন, শেষ ভালো যার সব ভালো তার, ঠিক কিনা বলেন? আজকে আপনাদের সামনে অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে
বলতে হয় একটা উলামায়ে কেরাম বাংলাদেশের বর্তমানে একজন জিন্দা উমর বাংলাদেশে আছেন, যিনি মধুপুরের পিসা হুজুর বয়ান করে গেলেন। 90 বছরের বেশি বয়সের মানুষ এইভাবে লড়তে পারে, জিহাদের ময়দানে নিজে নামতে পারে, এটা বাংলাদেশে আর ইতিহাস নাই। ওলামায়ে কেরাম তো 50-60 বছর হলেই অতি মুরব্বী সেজে যান, হুইল চেয়ার লাগে, হুজুরের পানের বাটা নিতে একজন, অমুক ধরতে 6 জন, তমক করতে 9 জন। কিন্তু মধুপুরের পিসা হুজুর 90 পার হয়ে 100 বছরের কাছে হচ্ছে, পানের বাটাও লাগে না, হুইল চেয়ারও লাগে না, লাঠি একখান হাতি নিয়ে উমর যায় রাস্তা দিয়ে। ঠিক কিনা জোরে কে বলেন ঠিক না? তিনিও আপনাদের গ্রামে এসে বয়ান করে গেলেন। এরপরে আরো কত ওলামায়ে কেরাম, নুরুল্লাহ শাহ হুজুরের সুযোগ্য সাহেবজাদা তার সন্তান, তিনিও বয়ান করলেন। আল্লাহর হস্তে বলবো, যদি গ্রামে দুটি কথা বর্তমান প্রেক্ষাপটে রাখতে চান, আমাদের কথা শুনতে হলে প্যান্ডেলটা ভরাই দিতে হবে, এসে ঠিক কিনা। তাই রাস্তাঘাটে যারা ঘুরছেন তাদেরকে বলবো, এখানে আসেন, একটুও ঠকবেন না, কারণ সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গরা একমত। কথা বলে কে? কেউ যদি কোনো দিনই মাহফিলে যায়, ওই মাহফিলের আখির মুনাজাত দিয়ে বাড়িতে যায়, জানেন সে লোকটা কি পায়? আমাদের তো বেদাতীতের মতো রাত 2টা 3টা 4টা পর্যন্ত মাহফিল হবে না, এই 1 ঘন্টা পরেই দেখা যায় মুনাজাত হয়ে যাবে। ঠিক কিনা? এই ওয়াজ মাহফিলে কোনো মানুষ এসে আখিরে মুনাজাত দিয়ে যদি বাড়িতে যায়, এই লোকটার কম নেকি হলো 50 লক্ষ নেকি পায়। সুবহানাল্লাহ, একটু আওয়াজে বের হবে না? 50 লাখ নেকি মধ্যনগরের লোকেরা মামার বাড়ির মোয়ামনে করবেন না। ভালো করে মনে রেখো, মধ্যনগর একটা নেকি তোমার আমার জান্নাত জাহান্নামের ফয়সালা। ঠিক কিনা বল? হাসরের ময়দানে দাঁড়িপাল্লা এভাবে টান দেওয়া হবে। একটা গুনাহ যদি বেশি হয়, গুনার পাল্লাটা একটু ঝুঁকে যাবে, সঙ্গে সঙ্গে গলায় জাহান্নামের শিকল লাগায় মরা কুত্তার মতো জাহান্নামে নিয়ে লাথি দিয়ে ফেলে দেওয়া হবে। ঠিক কিনা? আবার দাঁড়িপাল্লা টান দিয়ে যদি একটা নেকি সওয়াব গুনাহ সমান সমান, কোন ভাগ্যের কারণে যেন একটা নেকি আপনার বেশি, এটা যদি নেকের পাল্লায় উঠে আর নেকের পাল্লাটা একটু ওজনে ঝুঁকে যায়, আল্লাহর ফজলে পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী এমন ইস্তেকবাল পায় না, এমন তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয় না। 70,000 ফেরেশতা হালান সাহালা বলে আপনাকে জান্নাতে নিয়ে ঢুকায় দিয়ে আসবে। সুবহানাল্লাহ বলে। যেখানে একটা নেকি জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, বেশি হয়ে গেলে বেহেশত, একটা নেকি কম হলে দুজকি। ঠিক কিনা? সেখানে আজকের মাহফিলটায় একটু পরে যারা মুনাজাত দিয়ে যাবেন, তারা কম নেকি পেলেও 50 লক্ষ নেকি পাবেন। সুবহানাল্লাহ বলে। সুতরাং যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন তাদেরকে বলবো, চলে আসুন। পুরুষ লোক যারা, মা বোনরা পর্দার আড়াল থেকে শুনুন। আজ মুসলমানিত্বের লেশ মাত্র যদি আপনাদের মধ্যে থাকতো, এখানে মনে চতুর্দিকে মুসলমানরা এক দুঃখিত এবং বিষাদের চেহারা নিয়ে হাজির হতো। ঠিক কিনা? কেন? যে সময় বাংলাদেশের নরসিংদীর রায়পুরার মধ্যনগরে আমরা আলোকসজ্জিত প্যান্ডেলে উলামায়ে কেরামের বয়ান শুনে চলেছি, এক জান্নাতি পরিবেশে নির্ভয় সম্মানের সাথে, সেই সময় ওই ইসরায়েলের ইহুদির বাচ্চারা গাজা আর ফিলিস্তিনের মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে। ঠিক কিনা? 20,000 মুসলমানের রক্তে আরব সাগরের পানি লাল হয়ে গেছে। 10,000 মুসলমানের ছোট্ট ছোট্ট কচি দুধের বাচ্চাগুলিকে বোমা মেরে টুকরো টুকরো করে ফিলিস্তিন আর গাজার মাটি লাল বানায় ফেলছে তারা। এই রক্তের বদলা নিতেই হবে। ঠিক কিনা? গলা ফাটায় জবাব দেবেন, এই রক্তের বদলা নিতে হবে তো। তাই 2টা কর্মসূচির ঘোষণা আপনাদের সামনে পেশ করে আমি আপনাদের জন্য কিছু আমলের কথা, জিহাদ ফি সাবিলিল্লাহ, আকীদায়ে খাতমে নবুয়ত মধুপুরের পিসা হুজুর যেটা সূচনা করে গেলেন, আমি একটু ব্যাখ্যা করে খুলে বলে দেব। জীবন থাকতে কোনো কাদিয়ানির বাচ্চাকে আমাদের নবীর চেয়ারে বসতে দেব না। ঠিক কিনা? এক সাগর রক্তের বিনিময় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। এবং আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা সংসদে বিল পাস করাবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। এই আইন কি মধ্যনগরের লোকেরা চায়? 2 হাত তুলে উঁচা করে আল্লাহু আকবার বলে দেখায় দেন।
আরে গলা ফাটে চিৎকার আল্লাহু আকবার বলে দেখায় দেন। কাফের 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 সংসদে আইন চাই। নবীজির পরে নবী নাই। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। দুইটি কর্মসূচির কথা বলেছি, একটা ইন্টারন্যাশনাল আর একটা ন্যাশনাল, একটা আন্তর্জাতিক আর একটা হলো জাতীয় ডোমেস্টিক। আন্তর্জাতিক কর্মসূচিটা হলো আজ 11ই ডিসেম্বর, ঠিক কিনা বলে? বাংলাদেশি আমাদের জন্য একটা গর্বের দিন আসছে 4 দিন পর, 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। কি বলেন, ঠিক না? 1971 সালে ঘুমন্ত বাঙালি জাতির উপরে বর্বর হামলা করেছিল পাকিস্তানের হানাদার বাহিনী। আমাদের হাতে কোনো অস্ত্র শস্ত্র ছিল না, ক্যান্টনমেন্টের সমস্ত অস্ত্রের দখল ছিল তাদের হাতে, যদিও অস্ত্রগুলি আমাদের টাকায় কেনা ছিল, ঠিক কিনা বলে? সেদিন তারা ঘুমন্ত বাঙালিদের উপরে ঝাঁপিয়ে পড়ল। বাংলাদেশের মানুষ কচু ঘেঁচু খেয়ে, আবার বৃদ্ধ বনিতা, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, সারা বাংলার মানুষ গর্জে উঠল। একটা করে বাঁশের লাঠি কেটে তারা হাতে নিল। 9 মাসে বাঙালি প্রমাণ করেছে পাকিস্তানিদের বন্দুকের নলের চেয়ে বাংলার বাঁশের লাঠি আরো শক্ত। 9 মাস পরে যখন নভেম্বর ডিসেম্বরে পাকিস্তান সেনাবাহিনীর দখলদার বাহিনীর ওই জালেম বাহিনীর লাশ পড়তে শুরু হলো সারা বাংলায়, তখন বাধ্য হয়ে 16ই ডিসেম্বর তারা আত্মসমর্পণ করে আমাদের লাল সবুজের পতাকা মেনে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করে ওরা আত্মসমর্পণ করতে বাধ্য হলো। 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস হয়ে গেল, ঠিক কিনা বলেন? ঠিক মনে রাখবেন, ইহুদির বাচ্চারা ওরা কারা? অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে বলি, মুসলমান আজ ইসলামের কিছুই জানে না। একটা হলো মুসলমান, দেশে দেশে কোনো আল্লাহওয়ালা দিনদার শাসক নাই। আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান মোল্লা আকুন্দুজাদা ছাড়া বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, কুয়েত, কাতার, যত দেশের রাষ্ট্রপ্রধান সব শয়তানের খালাতো ভাই, খালাতো বোন। এদের চরিত্র আর জো বাইডেনের চরিত্র একই রকম, একই কোম্পানির মাল ওরা। এরা সব দুর্নীতিবাজ, খুনি, সন্ত্রাসী, লম্পট, বাটপাট, টেন্ডার, বাচ্চাদাবাজ, সন্ত্রাসী। এরাই হলো দেশে দেশে বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখা। এই সকল জালেমের পাল হলো পৃথিবীর মুসলিম দেশে দেশে শাসন ক্ষমতায়, যার নেতৃত্বে 57টা মুসলিম রাষ্ট্র চলে। সৌদি আরব, তাদের বাদশার ছেলে মোহাম্মদ বিন সালমান, যার নেতৃত্বটা এখন শক্তভাবে সে সৌদি আরবে প্রতিষ্ঠা করে নিয়েছে। এই মোহাম্মদ বিন সালমান বর্তমান সৌদি আরবের প্রধানমন্ত্রী, হলো জমানার নব্য ফেরাউন। এটা ডিজিটাল ফেরাউন। এই বদমাস বেয়াদব আল্লাহ রসুল যে মাটিতে ঘুমিয়ে সেই মাটির উপরে নর্তকী নাচ, কি বলা হয়, নারীর নাচের আয়োজন করে সে চলেছে। সিনেমা হলগুলি খুলে দিয়ে মেয়েদেরকে উন্মুক্ত করেছে, ড্রাইভিং লাইসেন্স মেয়েদেরকে দিচ্ছে। এরপরে ওপেন কনসার্ট হচ্ছে, মেয়েদেরকে অর্ধলঙ্গ করে বাংলাদেশের মমতাজদের মতো নাচানো হচ্ছে। সর্বোপরি বিষয় হলো, তার প্রতিবেশী রাষ্ট্র ফিলিস্তিনি মুসলমানের রক্ত নিয়ে ইসরায়েল হুলি খেলা খেলছে। 15-20 দিন আগে তার নেতৃত্বে ওআইসির সম্মেলন হলো। 57টা মুসলিম রাষ্ট্র পৃথিবীতে। আমরা যদি আহ্বান করতে 1 লাখ করে সৈন্য সব মুসলমানদের দিতে হবে, ঠিক কিনা বলেন? 57, আমরা গরিব বাংলাদেশ, আমাদের 1 লাখ সৈন্য দিলেও আমাদের কিছু যায় আসে না, আমাদের 4-5 লাখ সৈন্য আছে, ঠিক কিনা? অনেক দেশে তো 12-14-20 লাখের উপরে সৈন্য আছে। 1 লাখ করে সেনাবাহিনী যদি মুসলিম রাষ্ট্রগুলি দিতেন, এরা যদি ফিলিস্তিনে মোতায়েন হতো, সূর্য উঠার পরে যদি 57 লাখ মুসলিম সৈন্য ফিলিস্তিনে মোতায়েন হতো, সূর্য ডুবার আগে ওই জারদ রাষ্ট্র ইসরায়েলকে পৃথিবীর ভূমি, কি বলা হয়, মানচিত্র থেকে মুছে দেওয়া যেত, ঠিক কিনা? কি বলেন, ঠিক না? তবে এই কর্মসূচির জন্য তো ওমরি মার্কা নেতা হতে হবে, এই জালেম আর ফেরাউন মার্কা নেতা হলে হবে না। বাংলাদেশের হাসিনা, সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান, এগুলি সব এক কোম্পানির মাল, একই কোম্পানির মাল, ঠিক কিনা বলে? দেখেন না, মাহে রমজানে ওলামা ইকরামকে গ্রেফতার করে যে জেল খাটায়, যত হাসি খুশি আর লাফাল দেন, দাড়ি টুপি, জাব্বা জুব্বা, কাব্বা কুব্বা লাগাই হুজুরি আর মুসলমান ভাব দেখাইছেন। মনে রাখবেন, মদিনাওয়ালার সামনে বাংলাদেশের 18 কোটি মুসলমান মুখ দেখাইতে পারবে না। মদিনাওয়ালা কানটা ধরে যদি বলে, 52 বছর তোদের বাংলাদেশে একজন আলেম 1 ঘন্টার জন্য ক্ষমতায় বসে নাই, ঠিক কিনা বলে? ক্ষমতার শুরু হলো শেখ মুজিব দিয়ে, শেষ পর্যায়ে এখন শেখ হাসিনা তার কন্যা ছিলেন খালেদা,
ছিল জিয়া, ছিলেন এরশাদ, ছিল সাত্তার। কোন একজন বুজুর্গ আলেম দেশে 1 ঘন্টা ক্ষমতায় ছিল না, ঠিক কিনা বলেন? সুতরাং 52 বছর ক্ষমতায় থেকে দুর্নীতি, সন্ত্রাস, মারামারি, কাটাকাটি, অবরোধ, হরতাল সব ওরা করেছে, ঠিক কিনা বলেন? দেশের টাকা লুণ্ঠন করে কানাডার বেগমপাড়ায় বাড়ি করেছে ওরা, জুলুম করে ওরা, ধর্ষণ করে ওরা, মানুষ হত্যা করে ওরা, দেশের রিজার্ভ ফোকলা করে ওরা, অথচ জেল খাটে আলেমরা, ঠিক কিনা জোরে কর? আমার ভাইরা, কিয়ামতের ময়দানে মদিনাওয়ালা যদি বলে বাংলাদেশের মুসলমান এদিকে আসো, আমার নাইবে রাসূলরা শুধুমাত্র ইসলামের পক্ষে থাকার কারণে আর একটা বিশ্ব সন্ত্রাসী ওয়ার্ল্ড টেরর, ভারতের প্রধানমন্ত্রী বিশ্ব কসাই, বিশ্ব বেয়াদব মোদি বাংলাদেশে এলো, যে বাবরি মসজিদের খুনি, যে 2500 মুসলমানকে পেট্রোল দিয়ে পোড়ায় হত্যা করেছে 2002 সালে, যখন গুজরাটের মুখ্যমন্ত্রী 1500 মুসলমানের উপযুক্ত অবিবাহিতা সুন্দরী মেয়েগুলিকে বাড়ি থেকে টেনে টেনে এনে রাস্তার মোড়ে হিন্দু যুবকদের ধর্ষণ করে পেট্রোল দিয়ে পোড়ায় হত্যা করেছে ভারতের প্রধানমন্ত্রী এই মোদি, এই বদমাশ, ঠিক কিনা বলেন? সে বাংলাদেশে এলো, ওলামায়ে কেরাম গর্জে উঠলেন। সরকার ভারতকে খুশি করতে মাহে রমজান এত ইবাদতের মাস, রোজা, সেহরি, ইফতার, তারাবির মাস, সেই রমজান মাসে কোনো আলেমকে ইফতারের প্লেট থেকে, কাউকে সেহরির প্লেট থেকে, কাউকে তারাবির নামাজ থেকে টেনে টেনে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। আর জাতি হিসাবে তোমরা মন কলা খাও যে আমি হাজি সাহেব, গাজী সাহেব, মিথ্যা কথা বলি না, হারাম খাই না, আমি হজ করি, উমরা করি, আমি পান খাই, আমি চরমনার মুরিদ, আমি তবলিগের মুবাল্লিগ, আমি ফলনা, আমি তলনা। মদিনাওয়ালা বলবে তোদের কাউকে আমি চিনি না। আলেমরা গ্রেপ্তার হওয়ার পর যদি পরের দিন সকালবেলায় দেশের 18 কোটি মুসলমান একটা করে বাঁশের লাঠি হাতি নিয়ে গর্জে উঠে বলতে পারতেন, রমজান মাসে আলেমদের গ্রেপ্তার কেন, জবাব চাই, জবাব দাও, ঠিক কিনা জোরে কর? তাহলে মুসলমানের খাতায় নাম রাখা যেত। কে বলেন ঠিক না? আমার ভাইরা, চুরি করে ওরা, ডাকাতি করে ওরা, খুন করে ওরা, 100 মেয়ের ইজ্জত লুণ্ঠন করে, ধর্ষণ করে, ধর্ষণের সেঞ্চুরি পালন করে ওদের ছাত্র নেতারা, ঠিক কিনা জোরে কর? আর জেল খাটে আলেমরা। এর জবাব কিয়ামতের ময়দানে দেশের মুসলমানকে দিতে হবে। এখন যদি বলেন যে জবাব থেকে বাঁচতে চাই, আমি রাস্তা খুলে দিয়ে যাব, যদি কালকে পারেন, 2টা কর্মসূচি। 1, ইহুদির বাচ্চা যারা ইসরায়েলে, ইহুদিরা ফিলিস্তিন আর গাজার মুসলমানকে হত্যা করছে, কোরআনে কারীম ফুরকানে হামিদে 3টি জাতির তীব্র সমালোচনা এসেছে। কয় জাতি? একটা ইহুদি, আরেকটা খ্রিস্টান, আরেকটা মূর্তি পূজক হিন্দু। কোরআন শরীফ যদিও সহিহ তেলাওয়াত করতে পারেন না, অনেক লোক আছেন, প্রায় সকলেই, কিছু আলেম ওলামা ছাড়া তো আপনারা কোরআন শরীফ সহিহ তেলাওয়াত জানেন না। সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, এই বড় বড় সূরাগুলিও মুখস্থ নাই, কিন্তু অবশ্যই সূরা ফাতিহাটা সবাই জানেন, ঠিক কিনা বলেন? জানেন না সূরা ফাতিহা? এমন একটা সূরা, এমন মুসলমান নাই যে পারে না, ঠিক কিনা বলেন? ছোট ছোট 7টা আয়াত, বরকত কত সূরাটা। আল্লাহ পাকের পক্ষ থেকে 104 খানা ছোট বড় কিতাব জমিন এসেছে। এর মধ্যে 4টা হলো বড় বড়, কোরআন, ইনজিল, জবুর, তাওরাত। বড় কিতাব 4টা না? 4 জন নবীর উপরে নাজিল হয়েছে। ছোট ছোট সহিবা অনেক নাজিল হয়েছে, 104 খানা। এই 104 খানা কিতাবের ভিতরে আল্লাহ যা নাজিল করেছেন কোরআন শরীফের মধ্যে, তা সব তিনি দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আবার টোটাল 30 পারা কোরআন শরীফে যা আছে, সূরা ফাতিহার পেটে সব আছে। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে আওয়াজ দিতে পারেন না আপনারা? আরো জোরে আল্লাহু আকবার বলতে পারেন না? আশ্চর্য কথা, আল্লাহু আকবার বলতে আপনাদের লজ্জা হয়? জমিনে একবার আল্লাহু আকবার বলবে, আসমানের মালিক বলবে যাও মধ্যনগরে মাহফিলের প্যান্ডেলে বসে যাও, আল্লাহু আকবার বলে মুখটা হাঁ করেছে, আমার ওই বান্দা বান্দীদের মুখটা আমার মারিফাতের নূর দিয়ে ভরে দাও। এবার আল্লাহু আকবার বলেন, গলাটা ফাটা একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো বলে দাও। ফিলিস্তিনের মুসলমানদের উপরে জুলুম করছে যে ইসরায়েলি ইহুদিরা, ওদের কোনো রাষ্ট্র নাই, কোনো জায়গা নাই, ঠিক কিনা বলে? এরা বাস্টার্ড কান্ট্রি, জারজ রাষ্ট্র, জারজ জাতি। এরা 2য় বিশ্বযুদ্ধের পরে মুসলমানদের জায়গা দখল করে জোর করে একটা রাষ্ট্র বানিয়ে রেখেছে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমরা আন্তর্জাতিক কর্মসূচিটা ঘোষণা করেছি, আর 5 দিন পরে 16ই ডিসেম্বর হবে।
আমাদের বিজয় দিবসের দিন সূর্য ডোবার আগে যদি ইসরায়েলি ইহুদির বাচ্চারা কোরআন শরীফ যাদেরকে মাকদুব বলেছে, কারণ সূরা ফাতিহার শেষ আয়াতটা আপনারা পড়েন, গায়রিল মাকদুবি আলাইহিম ওয়ালা, একটু আওয়াজ করে বলতে পারেন আপনারা, গায়রিল মাকদুবি আলাইহিম ওয়ালা, কি বললেন এতদিন, কি বলেছেন নামাজে? মাকদুব মানে ইহুদি জাতি, দাল্লিন মানে খ্রিস্টান জাতি। মাকদুব মানে লানত প্রাপ্ত, অভিশপ্ত, গজব প্রাপ্ত। দাল্লিন মানে পথভ্রষ্ট, রাস্তাহারা, গোমরা। ঠিক কিনা জোরে? এই মাকদুব ইহুদি, দাল্লিন খ্রিস্টান। আল্লাহ কি তীব্র সমালোচনা করলেন এদের, যারা এত চরিত্রহীন, এত বদমাশ, এত টাউট, এত ইতর, এত নীচ, এত পশু চরিত্র, দুই জাতির এদেরকে আল্লাহ পাক মাকদুব আর দাল্লিন বলেন। আরেকটা জাতি যারা মূর্তি পূজা করে, কোরআন তাদেরকে বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো নাপাক। ঠিক কিনা জোরে কর? কত নাপাক? পায়খানার চেয়ে নাপাক, পেশাবের চেয়ে নাপাক। আমরা সচরাচর জানি পেশাব পায়খানার চেয়ে নাপাক আর কিছু নাই। ঠিক কিনা? এটা নাজাসাতে গালিজা, শক্ত নাপাক। কিন্তু যারা মূর্তি পূজা করে, প্রতিমা পূজা করে, এরা পেশাব পায়খানার চেয়ে আরো নাপাক। আন্দাজে ঠিক বলেন, একটু বুঝে শুনে বলেন। বাংলাদেশের মানুষ ওয়াজ মাহফিলে আসলে জজবার যন্ত্রণায়, কোন মুজাহিদ বক্তা যদি হয়, কোন জায়গায় দেখা যায় যে মানুষ রুমাল মাথা দিয়ে লাফায় নাচে, হাত তুলতে বললে ঠ্যাং শুদ্ধ উড়ে এলায়। ঠিক কিনা জোরে? এত জজবা দেখায়। কিন্তু যখন ইসলামের প্রয়োজন হয়, কোনো সেন্দুরে খুঁজে পাওয়া যায় না। তখন আলেমরা জেল খাটে আর ওনারা পান চাবায়, চায়ের দোকানে চা খায়। ওলামা একরাম বন্দী হওয়ার পরে পানখোর লোকদের উচিত ছিল পান আর খাবো না, গোসল করে গায়ে তেল দেব না, আলেমদেরকে মুক্ত করার আগ পর্যন্ত। ঠিক কিনা জোরে কর? এমন প্রতিজ্ঞা করতে পারলে কিছুটা নাম রাখা যেত মুসলমানের খাতায়। কি বলেন? ঠিক না? তবে ইনশাআল্লাহ এদেশ থেকে ইসলাম কেউ বিদায় দিতে পারবে না। ইসলাম যারা বিদায় দিতে চেয়েছেন তারাই অত্যন্ত লজ্জাজনক ভাবে বিদায় নেবে। ইসলাম বিজয়ী বেশে আসছে বাংলাদেশে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে কর। আমার ভাইরা বলছিলাম কত নাপাক মূর্তি পূজকরা, তার প্রমাণ নেন। আপনি একজন মুসলমান, মক্কা শরীফ হজ বা উমরা করতে গেছেন, এখন আপনি এহরাম পড়েছেন, একটা সাদা কাপড় সেলাই ছাড়া গায়ে চাদরের মতো দিলেন, আরেকটা লুঙ্গির মতো বানায় পড়লেন, কিন্তু সেলাই নেই। ঠিক কিনা? এখন আপনি তওয়াফ করতেছেন। জানতে চাই, আপনি যে এহরাম পরে মাতাফে ঘুরতেছেন, আল্লাহর কালো গিলাফ ঢাকা ঘর বাইতুল্লাহ, যেই ঘরের প্রতি প্রথম নজর পড়া মাত্রই জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়, এবং আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখা মাত্র যে দোয়া করবেন সে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনি যে তওয়াফ করতেছেন, আপনার মূত্রথলিতে কি 10 ফোঁটা পেশাবও নাই? আপনি পেশাব করে উজু করে তওয়াফ শুরু করেছেন, এরপরেও 10 ফোঁটা পেশাব হলো আপনার মূত্রথলিতে আছে। ঠিক কিনা? মানে 100 টাক পায়খানা হলো আপনার স্টোমাকে, পাকস্থলিতে আছে। তারপরেও কিন্তু ইসলাম আপনার বাধা দেয় নাই, মেধাও তোমার তোমার মূত্রথলিতে একটু পেশাব আছে, তোমার পাকস্থলীর ভিতরে একটু পায়খানা আছে, এটা সব করে আসো, তারপরে তওয়াফ করে। এটা ইসলাম বলে নাকি? না। আপনার পেটের ভিতরে পেশাব পায়খানা থাকলে ইসলামের সমস্যা কি? আপনি এই অবস্থায় আল্লাহর ঘর তওয়াফ করতে পারেন। কিন্তু মূর্তি পূজকরা কত না পাক! একজন মুসলমান পেটে পেশাব পায়খানা থাকার পরেও বাইতুল্লাহ তওয়াফ করতে পারে। ঠিক কিনা বলে? কিন্তু মূর্তি পূজকরা কত না পাক! আল্লাহ বলছে তারা আমার হেরে মক্কা মদিনার এরিয়ার ভিতরে যেন না আসে। ঠিক কিনা? আপনি ঢুকে তওয়াফ করতে পারতেছেন পেশাব পায়খানা পেটে নিয়ে, আর তার ঢুকাই নিষিদ্ধ। ঠিক কিনা? মুসলমান ছাড়া কোন জাতি মক্কা মদিনার হেরেমের এরিয়া ঢুকতে পারে না। তাহলে কত নাপাক! কোরআন যাকে বলল নাজাস, নাপাক, কোরআন যাকে বলছে মাকদুব, কোরআন যাকে বলছে দাল্লিন, এখন কোন বাংলাদেশের কোন মন্ত্রী যদি বলে প্রতিবেশী রাষ্ট্রের হিন্দুদের সাথে আমাদের রক্তের বন্ধন, সে ডিজিটাল ফেরাউন, ডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে বললো। ঠিক কিনা জোরে কর? কোরআন বলছে নাপাক, উনি বলে রক্তের বন্ধন। জানতে চাই বাবা, মূর্তি পূজক কারোর সাথে কি আপনার রক্তের বন্ধনে রাজি আছেন? এই মধ্যনগর, রায়পুরা জবাব দেবেন, রাজি আছেন? আমার ভাইরা, ওই মন্ত্রী বাহাদুরের যদি মন চায়, তোমার বাপদাদা 14 গোষ্ঠীর বন্ধন যায় মালাউনের সাথে লাগাও।
আমাদের মাথা ব্যথা নাই। তো আমাদের বন্ধন কোন মূর্তি পূজকের সাথে নয়, আমাদের বন্ধন আবু বকরের সাথে, আমাদের রক্তের বন্ধন ওমরের সাথে, আমাদের রক্তের বন্ধন শেরে খোদা হযরত আলীর সাথে, আমাদের রক্তের বন্ধন হযরত ওসমান ইবনে আফফানের সাথে, ঠিক কিনা বলেন? আর বাংলাদেশে আমাদের রক্তের বন্ধন সিলেটের শাহজালাল মুজাররাদি ইয়ামানির সাথে, আমাদের রক্তের বন্ধন উপমহাদেশে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির সাথে, ঠিক কিনা বলেন? এদেশের ওলামায়ে কেরাম, এদেশের সাধারণ মুসলমানের রক্তের বন্ধন আলেমদের সাথে, এদেশের ওলামায়ে কেরামের রক্তের বন্ধন মামুনুল হকদের সাথে, ঠিক কিনা? কি বলেন, ঠিক না? সুতরাং কোন মন্ত্রীর যদি মজা লাগে হিন্দুর সাথে রক্তের বন্ধন করবা, তোর 14 গোষ্ঠী সহজায়া করো। যে ব্যক্তি বলে মূর্তি পূজক ভারতের সাথে রক্তের বন্ধন, জাতির পেশাব করা উচিত ওই মন্ত্রীর মুখে, ঠিক কিনা? কি বলেন, ঠিক না? অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে বলছি, আন্তর্জাতিক কর্মসূচি হলো 16 ডিসেম্বর বিজয় দিবস আমাদের। ওই দিন সূর্য ডোবার আগে যদি ফিলিস্তিনের গাজায় হামলা আর মুসলমানের রক্ত ঝরা বন্ধ না হয়, 17 ডিসেম্বর সকালবেলা বাংলাদেশের 18 কোটি মুসলমান একটা করে বাঁশের লাঠি নিয়ে যার যার এলাকায় মাঠে নামবে, ঠিক কিনা বলেন? আপনারা ফেরি পার হয়ে পান্তশালা থেকে বারুইচা যে মেইন রোডে দাঁড়াবেন, প্রত্যেকটা গাড়ি চেক করবেন। যদি কোনো গাড়িতে সাদা চামড়ার লাল কুত্তা ইহুদি খ্রিস্টান পাওয়া যায়, 71 নভেম্বর ডিসেম্বরে যেভাবে আমরা পাকিস্তানি নিধন করেছি, ওইভাবে সাদা চামড়ার লাল কুত্তা ইহুদি খ্রিস্টান 17 ডিসেম্বর ফজরের পর থেকে নিধন শুরু হয়ে যাবে, ঠিক কিনা? এই দেশে যদি ইহুদি খ্রিস্টানদের লাশ পড়া শুরু হয়, ওরা বাধ্য হবে ফিলিস্তিন আর গাজার মুসলমানের রক্ত ঝরাতে বন্ধ করতে, ঠিক কিনা? ওরা বাধ্য হবে যুদ্ধ বন্ধ করতে। কি বলেন, ঠিক না? কারণ সোজা আঙ্গুলে ঘি উঠে না, রক্তের বদলে রক্ত নিতে হয়, লাশের বদলে লাশ নিতে হয়। চরের মানুষ আপনারা, আপনাদের কথা পত্রিকায় এমন উঠে যে একটু জমি জায়গা নিয়ে মারামারি করে আপনি একজন মারলে 2 জন মারার আগে সেই গোরাম ছাড়েন না, ঠিক কিনা? এখন একজন মারা গেলে 2 জনের টেটা ঢুকায় এপাশ ওপাশ না করলে আপনারা ক্ষান্ত হন না। জায়গা জমির জন্য, তুচ্ছ গ্রামের ঝগড়ার জন্য একটা লাশ ফেললে যদি 2টা লাশ ফেলতে চার, তোমার লজ্জা হয় না? 20,000 মুসলমান হত্যার পরে তুমি চুপ থাকবে? 20,000 মুসলমান হত্যার পরে পৃথিবীর মানচিত্র থেকে ইহুদি খ্রিস্টান একদম নির্মূল করে দেওয়ার প্রতিজ্ঞা করতে হবে, ঠিক কিনা? কারা পারবেন হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জিহাদ জিহাদ জিহাদ, আরো জোর জিহাদ করে বাঁচতে চাই, নারায়ে তাকবীর। ঢাকা, খুলনা, রাজশাহী, বগুড়া, নরসিংদী, তারপর মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, বাংলাদেশের তেতুলিয়া থেকে টেকনাফ, রূপসা থেকে পাথরিয়া, 17 ডিসেম্বর সকাল থেকে যুদ্ধ হবে, বিশ্বযুদ্ধ ইনশাআল্লাহ। মনে রেখো বাবা, তোমার দল আলাদা, আমার দল আলাদা, তোমার পীর আলাদা, আমার পীর আলাদা। তুমি আওয়ামী লীগ, আরেকজন বিএনপি, আমি চরমনাই, তুমি তবলিগ। তোমার আমার নেতা আলাদা হতে পারে, পীর আলাদা হতে পারে, কিন্তু তোমার আমার নবী মদিনাওয়ালা, তোমার আমার একটাই কোরআন শরীফ, তোমার আমার একটাই কেবলা। সুতরাং সব দল এক দল, আমরা নবীর উম্মত, এই ঘোষণা দিয়ে সর্বদলীয় মুসলমান একটা করে বাঁশের লাঠি হাতে নিয়ে 17 ডিসেম্বর থেকে রক্তের বদলা নেওয়া শুরু করতে হবে, ঠিক কিনা? কি বলেন, ঠিক না? আমার ভাইয়ের এই কর্মসূচির জন্য প্রস্তুতি নেন। 2 নম্বর ডোমেস্টিক ন্যাশনাল জাতীয় কর্মসূচি হলো, আমাদেরও তো ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আর কত ধৈর্য ধরা যায়? নিরপরাধ ওলামায়ে কেরাম মিথ্যা কথা বলে না, হারাম খায় না, মসজিদ ইমামতি করে, মাদ্রাসায় শেখ আল্লামা মামুনুল হক 25 বছর ধরে বুখারী শরীফ পড়ায়। তার বাবা শেখুল হাদিস ছিলেন, সেই জন্য তাকে বলা হয় শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, ঠিক কিনা? জোরে বলেন। মানে শেখুল হাদিসের ছেলে শেখুল হাদিস। আমার পাশের রুমে কারাগারে কাশিমপুরে মামুনুল হক থাকতো। সে মাগরিবের পরে আউয়াবিনা রাতের তাহাজ্জুদে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে, প্রত্যেক 3 দিনে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করে। সেই হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব নবী জমানার পরে তাবি সাহাবায়ে কেরাম ছাড়া কারো এমন বড় আমল আর দেখা যায় না, ঠিক কিনা? জোরে কোন আল্লাহু আকবার। এই নিরপরাধ এই আলেম, যার কাছে হাজার ছাত্ররা বুখারীর সনদ নিতে কারাগারে এসে কিতাব নিয়ে দাঁড়িয়ে থাকে,
কোন অপরাধে এভাবে ওলামা একরামকে, আমার ভাইরা, আমি ব্যক্তিগতভাবে 2.5 বছর জেল খাটার পরে যখন আইনি লড়াই করে 1.5 কোটি টাকার মতো খরচ করে ওলামা একরামকে নিঃস্ব করে দিয়েছে এই বেঈমান সরকার। কারণ কেউ গাড়ি বিক্রি করে, জায়গা বিক্রি করে মামলা লড়েছে। আজকে বাংলাদেশের মুসলমানদের উচিত আকাম কুকামে পয়সা খরচ না করে কোটি টাকার ফান্ড করে জেল খাটু আলেমদের হাতে হাদিয়া পৌঁছায় দেওয়া, ঠিক কিনা জোরে কর। তবে না আপনারা ইসলামের পক্ষে থাকতে পারবেন। আমি মুক্তি পাওয়ার 3 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ দিলাম। আজ 2 মাস 4-5 দিন হয়ে গেল, তিনি এত বড় দাপট নিয়ে চলেন, আমার চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস দেখায় না। আমি বললাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে আমার বিরুদ্ধে ওই ঢাকা মাওয়া মেন রোডের কি বলা হয় আপনার মামলা দিলেন 10টা, যেই আন্দোলনে হরতালের দিন গন্ডগোলে মধুপুরের পিসাবুদুর গুলিবিদ্ধ হয়েছিলেন, ঠিক কিনা? সেই দিন 28 তারিখ 2021 সাল মার্চ আমি 30 কিলোমিটার দূরে মুন্সিগঞ্জ শহরে 9 নম্বর ওয়ার্ডে আমার মসজিদ মাদ্রাসা খতমে নবুয়ত মার্কাজ কমপ্লেক্সে আমি সারাদিন অবস্থান করি। পুলিশ ডিউটি করতে যায়, হরতালের ডিউটি। সদর থানার আমাকে এসআই এর নেতৃত্বে, পরে ওসি সাহেব বসলেন। যারা ডিউটিতে গেছে চোখের লজ্জায় আমার গেটের সামনে, হোক না বিধর্মী, হোক কোনো হিন্দু, যদি সারাদিন কোনো কাজে বসে থাকে আমি তাকে কিছু না খাওয়াতে পারি? আমার হল রুম খুলে দিয়েছি, প্রচন্ড রোদ, আপনারা এখানে বসবেন। ভিআইপি বাথরুম খুলে দিয়েছি, হাইকমোড ব্যবহার করবেন। দুপুরবেলা 600 টাকার তরমুজ আমার পকেটের টাকা দিয়ে হাসিনার পুলিশকে আমি খাওয়াইছি। আমাকে যখন গ্রেপ্তার করতে আসলেন ওসি 2 কি বলে সার্কেল এসপি, ওনারা বিশেষ করে সদর থানার ওসি রাত 2:30টার দিকে এসে সেহরির একটু আগে প্রথমেই আমাকে বলছে, হুজুর এই পোশাকটার গায়ে রাখতে মন চায় না, হরতালের দিন সরকারের পুলিশকে আপনি তরমুজ খাওয়াইলেন, সারাদিন আমাদের সামনে আপনি আপনার গেট থেকে বাহিরও করতে, মুন্সিগঞ্জ শহরেও গেলেন না। 30 কিলোমিটার দূরে কি একটা গন্ডগোল হয়েছে, সেখানে মামলা হয়েছে, হোক, গন্ডগোল হয়েছে, মামলা হবে। সেই মামলায় আপনার নাম জড়ায় আপনাকে আজকে সূর্য ওঠার আগে গ্রেপ্তার না করতে পারলে আমাদের 3 ওসি 2 সার্কেল এসপিকে সাসপেন্ড করবে। আমরা এই মুখ আল্লাহকে কিভাবে দেখাবো? আমি বললাম, আপনাদের চাকরির কোনো ক্ষতি না হয়, সরকারের নির্দেশ মতো গ্রেপ্তার করুন, আল্লাহ ওসিকে বিনিময় দিবেন। আমাকে তিনি থানায় নিয়ে গারদেও ঢুকান নাই। সারা রাত উনি বলছেন আমার রুমে এসি চলবে, হুজুর আমার রুমে ঘুমাবে। আলহামদুলিল্লাহ বল। ভোর রাত্রে বাসা থেকে সেহরি নিতে দেন নাই। উনি নিজে ঢাকায় থাকেন, তার বাসা মুন্সিগঞ্জে বেসেলার থেকে তিনি ওসির দায়িত্ব পালন করেন। নিজের হাতে মিনিকের চালের ভাত রান্না করে, দুধ, কলা, মুন্সিগঞ্জের লোকের সেহরিতে যা লাগে সব ব্যবস্থা করছেন। নিজে আমাকে সেহরি খাওয়াইলেন, বিনিময়ে তিনি পাবেন। কিন্তু আমার ভাইরা, আমি বললাম, মাননীয় প্রধানমন্ত্রী, এখন আধুনিক যুগ, ড্রোনের মাধ্যমে একটা পিঁপড়ার গতিবিধিও লক্ষ্য করা যায়, ঠিক কিনা বলে? একটা পিঁপড়া কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে ড্রোনের মাধ্যমে একটা হাতির মতো বড় বানায় দেখা যায়, ঠিক কিনা বলে? আর আমি 3.5 হাত দেহের মানুষটা একেবারে অপরিচিত না, বাংলাদেশের কোটি মানুষ আমাদেরকে চিনে, ঠিক কিনা বলে? ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকা, কোন জায়গায় যদি আমার একটা ছবি দেখাইতে পারেন, বক্তৃতা করতে হবে না, পিকেটিং করতে হবে না, আপনার কেবল নেতৃত্ব দিতে হবে না, আমি শুধু মাওয়া রোডের নিমতলির ঘটনায় উপস্থিত ছিলাম, ধরেন নামাজের কাতারের মধ্যে দাঁড়িয়ে আছি, এমন একটা ছবি যদি দেখাইতে পারেন, আমি শাস্তি মাথা পেতে মেনে নেবো, ঠিক কিনা বলে? যদি মিথ্যা মামলা দিয়ে থাকেন, আমি বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি পদ্মা সেতু করেছেন, কিন্তু পদ্মার পারে 1 ইঞ্চি জায়গা আপনার নাই। আমি গরিব মানুষ, কিন্তু পৈতৃক সূত্রে মুন্সিগঞ্জের লোক হওয়ার কারণে 186% 6 বিঘা জায়গা আমার 1 প্লটে পদ্মার পারে। আপনাকে দেবো 1 বিঘা, আপনার ছোট বোন শেখ রেহানাকে দেবে 1 বিঘা। এতিম মানুষ বাপ নাই, আপনাদের 2 বোনকে 2 বিঘা জায়গা দেবো। শুধু আমার মামলা প্রমাণ করে দিবেন, ঠিক কিনা বলেন? যদি প্রমাণ করেন, প্রমাণ করে জায়গা লিখে নেন, শাস্তি দেন, আমরা শাস্তি মাথা পেতে মেনে নেব। আর যদি বলেন হুজুর ভুল হয়ে গেছে, আপনি ছিলেন না, ভুলে আপনার বিরুদ্ধে মামলা দিয়ে ফেলেছে, আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনাকে মাপ চাইতেও বলবো না, রাজনৈতিকভাবে শুধু বলেন সরি, দিস ইজ মিস্টেক, এটা ভুল হয়ে গেছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, এটুকুন বললো আমরা ক্ষমা করবো, ঠিক কিনা বলেন? তা না করে যদি আত্মহংকারে ভোগেন, প্রধানমন্ত্রীর চেয়ারে বসে, মাননীয় প্রধানমন্ত্রী ওয়েট এন্ড সি, আসমানের মালিক কারো চাকরি করে না। যখন কাউকে ধরেন
ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, এমন ধরেন বংশে বাতি দেওয়ার কাউকে রাখেন না, অফিসে বাতি দেওয়ার কেউ থাকে না। আমার মনে হয় আপনার ভাগ্যটা খুব খারাপের দিকে যাচ্ছে, ঠিক কিনা তো দেখো। এত অহংকারে ভুগি না, আপনার দলের বাহিরে আরো লোক আছে, তারাও বাংলাদেশের নাগরিক শ্রদ্ধা করতে শিখো। এই টেন্ডেন্সি কোনো প্রধানমন্ত্রী হতে পারে না যে আমার দলের বাহিরে আর কোনো মানুষ নাই, আমার দলের বাহিরে আর কেউ দেশের জনগণ না। এটা কোনো ফেরাউনের টেন্ডেন্সি আর মানসিকতা হতে পারে, একটা দেশের প্রধানমন্ত্রীর মানসিকতা হতে পারে না, ঠিক কিনা তো দেখো। তাই বলছি, আমাদের জাতীয় কর্মসূচি হলো 16ই ডিসেম্বরের মধ্যে যদি মামুনুল হক সাহেবকে নিঃশর্ত মুক্তি দেওয়া না হয়, ছেড়ে দেওয়া না হয়। 10 জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেছেন, 29 ডিসেম্বর এই মাসের আল্লাহ চাইতে হেফাজত মহাসমাবেশের ডাক দিয়েছে। 50 লাখ লোক ঢাকায় হাজির হবে ইনশাআল্লাহ, লাঠি সহ। আলহামদুলিল্লাহ, যাবেন আপনারা, যাবেন 29 তারিখ। 29 তারিখের মধ্যে যদি মামুনুল হককে মুক্তি দেওয়া না হয়, 29 তারিখে কর্মসূচি হবে 10 লাখ বাঁশের লাঠি আর 10 লাখ যুবক গাজীপুর কাশিমপুরের কারাগার ঘেরাও করে, কারাগারের দেয়াল ভেঙে, সৈকত বিল্ডিং ভেঙে, 4 তলায় 15 নম্বর রুমের তালা ভেঙে মামুনুল হককে শেখ মুজিবের মতো মুক্ত করে আনা হবে, ঠিক কিনা দরকার। কারা যাবেন এই কর্মসূচির? হাত তোলা, আল্লাহু আকবার বলে দেখা, তো হাত উঁচা করে আল্লাহু আকবার বলে দেখায়। মুক্তি 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 চাই, মামুনুল হকের মুক্তি চাই। জাতি হিসাবে মনে রাখবা, বলদ হইবা না, ব্যাককল হইবা না। জিয়ার নামে যদি এখন পানি পোড়াও খাও, জিয়া আর কোনোদিন আসবে না। শেখ মুজিবের নামে যদি বেগুন পোড়া খাও, শেখ মুজিব আর আসবে না। তাই তো আমার বক্তৃতা ওলামা শেখ সম্মেলনে বলেছিলাম, বঙ্গবন্ধুর জিয়া এক্স ড্রিম, মামুনুল হক ইজ রিয়েলিটি। জিয়া মুজিব কবরে, মামুনুল হক বাস্তবতার আলোকে, ঠিক কিনা জোরে কর। বের হবে যেদিন কারাগার থেকে, একটা ঝড় তুফান বাংলার জমিনে শুরু হয়ে যাবে, সারা বাংলার বাতাস ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে, ঠিক কিনা জোরে কর। সেই ঘূর্ণিঝড়ে কত খড়কুটা যে সাগরে যাবে, ওয়েট এন্ড সি, অপেক্ষা করেন ইনশাআল্লাহ। আপনারা ঘরে ঘরে বাঁশের লাঠি বানান, পারবে? এই নরসিংদী, পারবা তোমরা? ডাক দেওয়া মাত্র সেই বাঁশের লাঠি নিয়ে হাজির হতো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জোরে কর। আর 29 তারিখ শুক্রবার এই এলাকা থেকে আমি চাই, চরের মারামারিতে যত রকমের কিছু ব্যবহার করেছেন, সমস্ত লাঠিসোঁটা নিয়ে ঢাকায় হাজির হতে হবে ইনশাআল্লাহ। বলবেন এতদিন লড়েছি দুনিয়ার জায়গা জমির জন্য, এবার লড়বো ইসলামের জন্য, ঠিক কিনা জোরে কর। একটা করে বাঁশের লাঠি বানাবেন, লাঠি হবে একটা, কাজ হবে দুইটা। এক লাঠিতে ইসলাম রক্ষা, দেশ রক্ষা। কে বলেন ঠিক না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, একটু ভয় পাবেন না, ইহুদি খ্রিস্টানরা যে আমাদের কাছে হেরে যাবে, প্রিয় নবীজি সুন্দরভাবে হাদিস শরীফে বলে গেছেন। এই যে বর্তমানে তালেবানরা এখনো ফিলিস্তিনে যায় নাই, একটা অল্প সংখ্যক সংখ্যা ঘুরপথে তারা মাত্র ফিলিস্তিনে গিয়েছেন। ইরানের সাথে আফগানিস্তানে তালেবান সরকারের দেন দরবার চলছে। ইরান যদি বর্ডার খুলে দেয় আর তালেবানরা যদি জর্ডানের বর্ডারটা লাথি দিয়ে ভেঙে ফিলিস্তিনে হাজির হয়ে যায়, তাহলে নেতানিয়াহু শুধু শুনছে তালেবান আসতেছে, তিনি নাকি তার ডায়রিয়া শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ খান। তালেবানরা যদি ফিলিস্তিনে হাজির হয়ে যায়, বাংলাদেশের 3 কোটি যুবক বাড়িতে বসে বসে আঙ্গুল চলবে না, সব জিহাদের ময়দানে যাবে, ঠিক কিনা জোরে কর। এবং এটা ঘটবে, নবীজির হাদিসের ইঙ্গিত। বিশ্ব মুসলমানের 3 কোটি যুবক আছে এখন, এক সাইডে 30 কোটি যুবক, 200 কোটি মুসলমানের। তালেবানরা যদি যায় ইসরায়েলকে শায়েস্তা করা শুরু করে, বিশ্বের 30 কোটি যুবকরা অস্ত্র হাতে আল্লাহর ফজলে এমন ভাবে যুদ্ধ শুরু করবে। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতের সাথে যে যুদ্ধটা ইহুদি খ্রিস্টানদের হবে শেষ জমানায়, সেই যুদ্ধে ইহুদি খ্রিস্টানরা টিকতে না পেরে এরা দৌড়ায় পালাইতে শুরু করবে, কোনো পালাবার জায়গা না পেয়ে। এদিকে তাকান, পরে দুজন ব্যাখ্যা করে, বুড়া মানুষ দুজন, আমি তো বলবো, এখন আপনারা বলা বলি করেন কি? একটা হলো, বাবা আমি জীবনে এই জেল থেকে বের হওয়ার পরে আজকে একটা বিব্রতকর অবস্থায় পড়ে গেছে। আমরা তো এরকম ছোটখাটো আয়োজনে 1 কোটি টাকা দিলেও যাবো না, কারণ প্রতিদিন লক্ষ লোক অপেক্ষা করে আমাদের কথা শোনার জন্য, ঠিক কিনা বলে। সেখানে শুধুমাত্র আপনাদের গ্রামের এই যুবক ওলামায়ে কেরাম। আরেকটা আমার দুর্বলতা আছে, নুরুল্লাহ সাহেবের নাম শুনলে মনটা আমার খুব নরম হয়ে যায়।
মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি এদেশের এক প্রখ্যাত বিখ্যাত আলেমার বুজুর্গ ছিলেন, ঠিক কিনা? ওনার গ্রামের কেউ আবেদন করবেন আমি যাব না, আমার বিবেক বাধা দেয়, চাই এসেছি। সেজন্য বলবো বাবা, একটা অল্প মানুষ ডানে বামে কেউ তাকালে আর মাহফিলে বরকত থাকে না, কোনো দিক খেয়াল করবে না, শুধু শুনেন নবীজি কি বলেছেন। তখন চাইবেন আজকে রাতেই যুদ্ধে যেতে, ইহুদির বাচ্চাদের যুদ্ধে। নবীজি বলেন সেই যুদ্ধে মুসলমানদের আক্রমণে টিকতে না পেরে ইহুদিরা ময়দান ছেড়ে পালাবে। মনে হয় তালেবানরা ঢুকতে দেরি হবে, ইহুদির বাচ্চারা সাগরে ঝাঁপ দিতে দেরি করবে না, ঠিক কিনা জোরে কর। সেখানে তারা রণাঙ্গন ছেড়ে পালাবার পথে কোনো জায়গা না পেয়ে রাস্তার গায়ে বড় বড় মোটা মোটা গাছের আড়ালে ইহুদি সৈন্যরা চুপচাপ পালাবে। আর মুসলমানদের তো ফ্রন্ট লাইনে, তাদের নজর কোথায় ইহুদি খুঁজে বের করে তারা যাচ্ছে। গাছ দেখবে সর্বনাশ, ইহুদির বাচ্চারা এত দুষ্টুমি করে এখন আবার গাছের আড়ালে লুকিয়েছে। আল্লাহ পাক গাছের জবান খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। গাছ বলবে হে মুসলিম, ইহুদি খুঁজছো, এই যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, খুঁজহু অকতুলহু, ওরে ধরো আর জবাই করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি রাস্তায় দাঁড়িয়ে থাকা গাছ এইভাবে আমাদেরকে সহযোগিতা শুরু করে, জিতবে কারা? বলেন আমরা। চিন্তা করেন, মুখ খোলে না, ঠুটু জগন্নাথ হয়ে বসে আছে, বলেন আমরা। জিতবে কারা? বলেন ইনশাআল্লাহ। ইহুদি খ্রিস্টানরা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। আমার ভাইয়ের পরে রয়ে গেল প্রতিবেশী রাষ্ট্র ভারত। এই ব্যাপারেও নাসাই শরীফ জিলদে সানি 52 পৃষ্ঠা হযরত আবু হুরায়রা থেকে 2টি হাদিস আরো কিতাবের মধ্যে আছে স্পষ্ট। কিয়ামতের পূর্ব লগ্নে এই মূর্তি পূজক ভারতের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ ঘটবেই। কে বলেন ঠিক না? নবীজি বলে গেছেন, সেটা তো হবেই। আর দুনিয়ার জ্ঞানী গুণী যদি হও, সামরিক বিদ্যা যদি চুল পরিমাণও তুমি বুঝো, যদি মূর্খ না হও, গণ্ড মূর্খ ইলিটারেট না হও, দুনিয়ার দিক থেকে ভৌগোলিক চিন্তা, চীনের সাথে ভারতের যা সম্পর্ক, হঠাৎ যদি এটা গরম হয়ে যায়, চীন অরুণাচল আর লাদাখ দখল করে নেয়, আফগানিস্তান পাকিস্তান যদি কাশ্মীর দখল করে দিল্লি পর্যন্ত চলে আসে, বাংলাদেশে হাসিনা খালেদার চেহারা ধুয়ে আমরা পানি খাবো না। আমরাও কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, হাইলাকান্দি, কাছাড়, করিমগঞ্জ, একবার ত্রিপুরা পর্যন্ত সব দিকটা দখলে নেবো, ঠিক কিনা জোরে? এটা জুলুম নয়, এটা আমাদের জায়গা। আমি শেখ মুজিবের লেখা আত্মজীবনী 7 বার পড়েছি জেলখাটা। শেখ মুজিবের মতো নেতা আক্ষেপ করে লিখেছেন, ঠিক আছে আমাদেরকে 47 সালে আলাদা করে দেওয়া হলো, যদি এটা উচিত ছিল না, বাংলা এক থাকলে এখন আমরা 32 কোটি বাঙালি হইতাম, ঠিক কিনা বলেন? হিন্দুরা এটা সহ্য করে না, তাদের মজা লাগে না, তারা ঠাকুরের সাথে থাকবে, থাকুক। কিন্তু শেখ মুজিব নিজে এই ভাষায় লিখেছেন, আওয়ামী লীগের ভাইদেরকে বলি, মন্ত্রী বাহাদুরকে কান ধরে জিজ্ঞেস করার কথা, বঙ্গবন্ধু যা বলে তোমরা কেন ভারতের ব্যাপারে তা বলো না? এটা কথা নয়, লিখা বঙ্গবন্ধুর আত্মজীবনী, ঠিক কিনা জোরে কর? 7 বার পড়েছে। ওবায়দুল কাদেরের মুখস্থ না থাকতে পারে, কারণ উনি হাসিনার পা চাটলেই ওনার মন্ত্রীগিরি ঠিক থাকে। আমরা মুখস্থ করে এসেছি বঙ্গবন্ধুর বই, ঠিক কিনা জোরে কর? উনি আক্ষেপ করে বলেছে, ঠিক আছে আলাদা হইলাম, কিন্তু কলকাতার শিয়ালদা পর্যন্ত আমাদেরকে কেন দেওয়া হলো না? নদিয়া আমরা, এই থেকে এই শব্দে শেখ মুজিব লিখেছেন, আমরা কেন নদিয়া পেলাম না? আমরা কেন কালনা পেলাম না? আমরা মুর্শিদাবাদের লালগোলা কেন পেলাম না? আমরা কোচবিহারের রাজবাড়ি কেন পেলাম না? আমরা আসামের হাইলাকান্দি, কাচার, করিমগঞ্জ কেন পেলাম না? আমরা কি বলা হয় ত্রিপুরা কেন পেলাম না? এই কেন বলে তার মনের ব্যথা তিনি এইভাবে বলেছেন। আমরা যদিও তাকে ওলি আল্লাহ গাউস কুতুব মনে করি না, তবে তিনি একজন বড় নেতা, এই দেশের দেশপ্রেমিক নেতা, ঠিক কিনা বলেন? বঙ্গবন্ধুর অবদান যদি কেউ অস্বীকার করে, তিনি হুজুর হন আর পীর হন, আপনি এদেশের খাঁটি বাঙালি না। তার অবদান স্বীকার করতে হবে, অনেক কষ্টই দেশের জন্য তিনি করেছেন, ঠিক কিনা বলেন? অতএব আমরা যদি কলকাতার শিয়ালদা পর্যন্ত দখলে যেয়ে রাইটার্স বিল্ডিং এ কলকাতার বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়াইয়ে দেই, সবচেয়ে বেশি শান্তি পাবে শেখ মুজিবের আত্মা, ঠিক কিনা বলেন? আমরা সেটা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। আমার ভাই 80-র দশকে 5 বছর ইন্ডিয়ায় আমার স্টুডেন্ট লাইফে আমি এই সকল সীমান্তে, আমি এরিয়া দিয়ে আমি নিজে সীমান্ত পিলার গেড়ে রেখে এসেছি, অতটা দখলে যাবই। আমি যেন দেখতে পাচ্ছি কলকাতা রাইটার বিল্ডিং এ নিজের হাতে পতাকা উড়াইতেছি, ইনশাআল্লাহ। এটা তো দুনিয়ার হিসাব, সহজ ভৌগোলিক হিসাব।
চীন আর যদি একসাথে আক্রমণ করে ভারত টুকরা টুকরা হয়ে যাবে, ঠিক কিনা বলে? আর আমাদের ইমানি হিসাব কোনটা? প্রিয় নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে বসেছেন, আজ যেন তিনি কি একটা ঘোষণা দেবেন। হযরত তার শ্রোতা এই মধ্যনগরের মানুষ না, তার শ্রোতা এই যে আবু বকর, এই যে ওমর, এই যে ওসমান, এই যে আলী, এই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই যে আব্দুল্লাহ ইবনে ওমর, এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এক একজনকে এক পাল্লায় দিলে সাত আসমান, আর এক পাল্লায় দিলে ওজনে তারা ভারী হবে, ঠিক কিনা? তারা হলো নবীজির শ্রোতা। আল্লাহ রাসূল এক পর্যায়ে বললেন, জানো আজকে আমি কি ঘোষণা দেব? হিন্দুস্তানের বিরুদ্ধে আমার উম্মতের শেষ জমান একটা যুদ্ধ হবে, গজওয়াতুল হিন্দ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। মনে রেখো মুসলিম, নবীজি যা বলে তা ফলে, কারণ তিনি নিজের পক্ষ থেকে কিছু বলেন না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, আল্লাহর পক্ষ থেকে যা আসে তাই বলেন, ঠিক কিনা? তিনি এ পর্যন্ত যা বলেছেন ১৫০০ বছর অক্ষরে অক্ষরে তা বলেছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। ২.৫ বছর জেলখানায় আমাকে আবদ্ধ রেখে সরকার ভেবেছিল যে নুরানি সাহেব মনে হয় ২-১ বছর আর কথা বলতে পারবে না। জেলখানা থেকে বের হওয়ার পর ২ মাস আগে আর ২ জন লোক না ধরলে আমি দাঁড়াতে পারতাম না, ডানে বামে চিৎকার হতে পারতাম না। তারপরে ডাক্তার ২৯টা টেস্ট, ২ মাস একটানা হাসপাতালে থাকতে হবে। আমি বললাম ২ ঘন্টাও হাসপাতালে আমার পক্ষে থাকা সম্ভব না, আমাকে ওয়াজের মঞ্চে বসিয়ে দাও। 10টা মাহফিলে কথা বলার পরে আমার আর চিকিৎসা লাগবে না। আলহামদুলিল্লাহ। আমি 5টা মাহফিলে কথা বলার পরে আমার মনে হয়েছে বয়স আমার 60-এর কাছে নয়, আমি এখন 30 বছর যুবকের মতো সব শক্তি শরীরে আমি বহন করি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। সেই জন্য আল্লাহর রাস্তে আপনাদেরকে বলছি, বাবা এই গজওয়াতুল হিন্দের ফলাফল শুনলে আনন্দে চিংড়ি মাছের মতো লাফাইবেন। সুবহানাল্লাহ। ইন্ডিয়া যত জুলুম অত্যাচার, কত জুলুম আমাদের উপরে এই ভারতের। আমরা 850 বছর ভারত শাসন করেছি মুসলমানরা, ঠিক কিনা? I can challenge not only Bangladesh, all countries of the world, side to side and corner to corner, or over of the world, east to west, west to east, north to south, south to north. গোটা বিশ্বকে চ্যালেঞ্জ। 800 বছর ভারত শাসন করেছি মুসলমানেরা। একজন হিন্দুকে জুলুম করে হত্যা করা হয়েছে প্রমাণ করতে পারলে আমরা আর ওই শাসকদের পক্ষে কথা বলবো না, ঠিক কিনা? 800 বছরে একজন হিন্দুকে আমরা অন্যায়ভাবে হত্যা করি নাই। আর মোদি সাহেব মাত্র 75 বছর 47-এর পরে ক্ষমতা পেয়ে 50,000 বার মুসলমানের রক্ত ঝরাইছেন ভারতে, ঠিক কিনা বলে? বাবরি মসজিদ ভাঙার পরে 50,000-এর বেশি মুসলমানকে 3 দিনে হত্যা করেছে। কলকাতার ট্যাংরা এলাকায় 300 মুসলমানের বস্তি এলাকা পেট্রোল দিয়ে পোড়ায়া, মুসলিম নারী রহিমার পেটের বাচ্চাটাও ছিঁড়ে আগুনে ছুড়ে, তার 3 বছরের বাচ্চাটাকে 2 পায়ে ধরে টান্দা ছিঁড়ে রাস্তার 2 পাশে আপনারা ফেলে রেখেছেন। অতএব আপনাদের এই রক্তের বদলা আমরা নিয়েই ছাড়বো, ঠিক কিনা বলে? শুনেন কি হবে। আল্লাহ রাসূল গজওয়াতুল হিন্দের ঘোষণা দিবেন, সাহাবায়ে কেরাম নড়ে চড়ে বসলেন যে আরে আল্লাহ। তখনই নবীজি প্রথমে বললেন, গজওয়াতুল হিন্দে ওই হাদিস 2-4টা ফজিলত পাবেন। গজওয়াতুল হিন্দের কয়টা ফজিলত? 1 নাম্বার, ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধে শরীক হবে যারা বিনা হিসাবে বেহেশতে যাবে তারা। আর আস্তে সুবহানাল্লাহ বলেন। কোন যুদ্ধের এই ফজিলত নাই। স্বয়ং বদর যুদ্ধ কোথাও দেখাইতে পারবে না বুখারী শরীফ কিতাবুল মাগাজিতে। আল্লাহ রাসূল বদর যুদ্ধে নেওয়ার সময় বলেন, আবু বকর, ওমর এসো আমার সাথে বদর যুদ্ধে যাবে, গেলেই বেহেশত। কোথায় হাদিসে নাই। হ্যাঁ, বদর যুদ্ধে গেলেন, লড়াই শুরু হলো রোজা মুখে। এরপরে 70 জন কাফের আবু জহল সহ জাহান্নামীর টিকিট হাতে ধরে কালিবে বদরে তাদের কুয়ায় নিক্ষেপ করা হলো। 70টা বদমাশকে যুদ্ধবন্দী হিসেবে গ্রেফতার করা হলো। আনন্দের আতিশয্যে নবীজি বদরি সাহাবীদেরকে বললেন, ইআমালু মা শি'তুম কদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ। হে আমার বদরি সাহাবীরা, আল্লাহর হুকুম নবীর তরিকে যেভাবে মন চায় আমল করো, আমার বদরি সাহাবীরা সব বেহেশতি। সুবহানাল্লাহ। তিনি নেওয়ার যুদ্ধে যাওয়ার আগে বলেন নাই। আর ইন্ডিয়ার বিরুদ্ধে গজওয়াতুল হিন্দের ব্যাপারে কত ফজিলত। নবীজি বলছেন, ইন্ডিয়ার বিরুদ্ধে গজওয়াতুল হিন্দের শরীক হবে যারা বিনা হিসাবে বেহেশতে যাবে তারা। এখন কি আপনাদের ভিতর থেকে এই স্লোগানটা বের হয় না? ইন্ডিয়ার বিরুদ্ধে লড়বো মোরা, বিনা হিসাবে বেহেশতে যাবো মোরা, ঠিক কিনা? যারা কর ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেলে কারা ঘর থেকে বের হবেন? হাত তোলা, আল্লাহু আকবার বলে দেখা। আরো জোরে আল্লাহু আকবার বলে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন।
এক নাম্বার ফজিলত, সবাই প্রস্তুত থাকবেন। 2, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মনে রাখবেন, যুদ্ধ মানে কিন্তু মামার বাড়ির মোয়া না। যুদ্ধ মানে খাজার নামে খিচুড়ি বানায় চরাঞ্চলে রাস্তাঘাটে মানুষ খাওয়ানো না। যুদ্ধ মানে জুমার দিন ইমাম সাহেবের এলানের পরে মিলাদের জিলাপি না। যুদ্ধ মানে রক্ত দাও, রক্ত নাও, রক্ত কারণ লাশ দাও, লাশ নাও, গলা কাটাও, গলা কাটাও, ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন, সেই যুদ্ধে কোটি কোটি হিন্দু সৈন্য যদি মারা যায়, 2-1000 মুসলমান শহীদ হইতে পারে না? 2 নম্বর ফজিলত বলেন, ইন্ডিয়ার প্রতি যুদ্ধে নেমে মুসলমান যারা শহীদ হবে, আফজালুর সোহাদা, তারা শহীদ সম্রাট হবে। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে আল্লাহ রসুল যুদ্ধের ফলাফল বলবেন। সাহাবায়ে কেরাম যখন শুনলেন যে এই যুদ্ধে শরীক হবে যারা বিনা হিসাবে বেহেশতে যাবে, তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো লোক মনে মনে উমর, আবু বকর, ওসমান, আল্লাহ আমাদের হায়াতটা যদি ঈসা মুসা পয়গম্বরের মতো উম্মতের মতো 1500-2000 বছরের বানাই দিতেন, আমরাও মারামারিটা ভাগে পাইতাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 3 নম্বরে নবীজি বলবেন, সাহাবায়ে কেরাম দেখলেন নবীজির চেহারা পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করে উঠল। সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি বলেন, আবু বকর, আমার জানো সেই যুদ্ধের ফলাফল? আল্লাহ রাসূলই সবচেয়ে ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, সেই যুদ্ধে আমার উম্মতেরা জিতে যাবে। আর আসতে সুবহানাল্লাহ কর, হুইয়া পড়েন, হুইয়া পড়েন, হুইয়া পড়েন, কাইট হয়ে গেছেন চাঁদে, হুইয়া পড়েন। ভেজাল টেজাল দুর্বল মুসলমানদেরকে আমরা কথা শোনাই না। যারা টোকায় টোকায় স্প্রিং এর মতো গর্জে উঠবে, আজ তাদেরকে শুধু কথা শোনাতে হবে, ঠিক কিনা? জোরে আচ্ছা, নবীজি বলেছেন আমরা জিতে যাব, আর কি হেরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? কেউ যদি মনে করে না ভারতের সাথে মুসলমানরা পারবো না, সে মুসলমান না কাফের, মুরতাদ, বেঈমান, ঠিক কিনা? জোরে কর। আপনি কি দেখেন নবীজির এই ঘোষণায়? আমি তো জেলখানার বারান্দার রডের ফাঁক দিয়ে দেখতাম ভারতের লাল কিল্লায় আমরা পতাকা